নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মরশুমে পাকা আমের অনেক রকমের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটি যদি আপনারা না বানিয়ে খান পরে কিন্তু আফসোস হবে। আমের সিজন চলে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্য করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। আজকের রেসিপি বানাবার জন্য এখানে নিয়ে নেব একটি আম। আমি এখানে হিমসাগর আম নিয়েছি, 350 গ্রাম মতো ওজনে হবে। আমটা এই জন্য ওজনের কথা বলছি, আম কিন্তু একটু বেশি পরিমাণে নিলে বেশি টেস্ট হবে। তো এখানে আমি একটা আম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে 2-3টে পর্যন্ত আম কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা যতটা পরিমাণে লাগবে পরে দেব, গুঁড়ো করে আমি এখানে রেডি করে রেখে দিচ্ছি। চিনি আগের থেকে গুঁড়ো করে রেখে দিলে অনেকটা সুবিধা হবে, খুব তাড়াতাড়ি রেসিপিটা রেডি করা যাবে। চিনিটা গুঁড়ো করে সাইডে রেখে দেওয়ার পরে একই মিক্সার জারের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে একটু ব্লেন্ড করে নেব। সুজিটা যতটা সম্ভব মিহি করা যায় সেইভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটি পাত্রে আমি সুজিটাকে নিয়ে রেখে দেব। এখানে একটি পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে রেখেছি। ছাঁকনির মধ্যে 1/2 কাপ ময়দা দিয়েছি। এখানে 1/4 কাপ দুধও সঙ্গে যোগ করে দেব। দুটো উপকরণ কিন্তু আমরা চেলে নেব। ময়দা আর দুধটা চেলে নিলে আমাদের রেসিপি বানাতে সুবিধা হবে। এইরকমই যদি গোটা গোটা থেকে যায় এভাবে ভেঙে ভালো করে চেলে নিতে হবে, তাহলে দেখবেন রেসিপি বানাবার সময় কোনো ডালা হয়ে যাবে না। এখানে মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব যে আমটি আমি পাল্প বানিয়ে রেখেছিলাম, সেই পুরো পাল্পটাকে দিয়ে দেব। আমের পাল্প সবসময় ছেঁকে নিয়ে এই রেসিপিতে দিতে হবে, তা নইলে পরে আঁশ থেকে যেতে পারে বা ডেলা হয়ে থেকে যেতে পারে। এইভাবে যদি আমরা ছেঁকে নিই তাহলে কিন্তু একদম স্মুথ পাল্প পাবো। তো দেখুন বন্ধুরা, ভালো করে এখানে আমি ছেঁকে নিয়েছি। এখন একটু অল্প জল দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে অল্প জল নিয়েছি, তার থেকে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। প্রয়োজন হলে আমরা পরে জল দেব, এখন এতটুকুই জল নেব, তার বেশি কিন্তু জল দেওয়া যাবে না। আমের পাল্পের মধ্যে এখন আমরা যোগ করব বাকি উপকরণগুলো। প্রথমে আমি এখানে দিয়ে দেব চিনি 1/2 কাপ, চিনির গুঁড়ো এখানে আমি 1/2 কাপ দিয়েছি। এখন যোগ করব সুজি। সুজি এখানে 1 কাপ ব্যবহার করেছি। দুধ আর ময়দা যে আমরা চেলে রেখেছিলাম, একসাথে রেখেছিলাম, দিয়ে দেব। এখন আমরা যোগ করব তেল। তেল আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি। 1/4 কাপ তেল এখানে মেপে নিয়েছিলাম। তেলটা এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি। কোনো রকম ব্যবহার করা তেল এই রেসিপিতে দেয়া যাবে না, তাহলে স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে দেব, তাতে করে এই রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেবার পরে একটুখানি জলের প্রয়োজন হতে পারে, তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। খুবই সামান্য জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমরা মিক্স করে নেব। আর এখানে কিন্তু একসাথে বেশি জল দেওয়া যাবে না। আমের মধ্যে কতটা জুস ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের জল দিতে হবে। কিছু কিছু আমের কিন্তু জুস কম থাকে আর কিছু আমের জুস বেশি থাকে, তো সেইভাবে আন্দাজ করে জল দিতে হবে। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে নিশ্চয়ই পেরেছেন যে কতটা ঘনত্ব হবে। এখন আমরা এখানে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেব, যাতে করে বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাক্টিভ হয় ভালো করে। এখানে আমি মিক্সার জারে অল্প একটু জল রেখেছিলাম, দিয়ে দিলাম। আবার ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে ব্যাটারটা একদিকে কিন্তু ঘোরাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ব্যাটারটা আপনারা যেই দিকে ঘুরিয়ে বানাবেন সেই দিকেই বানাবেন। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এরকমই ঘন হবে। এখানে আমি টুটি ফুটি নিয়েছি 2 রকম কালারের। আপনারা চাইলে 3 রকম কালার দিতে পারেন, কিছুটা ড্রাই ফ্রুটও দিতে পারেন। তো এখানে আমি টুটি ফুটি দিয়ে বানাচ্ছি। টুটি ফুটির ওপরে দিয়ে দিলাম কিছুটা ময়দা, 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। আর ময়দা দিয়ে এইভাবে টুটি ফুটি যদি আমরা কোট করে নিই তাহলে সব দিকটা যাবে, আর এটা না দেওয়া থাকলে একদিকে হয়ে যায়, তো সেজন্য এটা দিতে হবে।
ময়দাটা টুটি ফুটির থেকে ঝরিয়ে নিতে হবে, এই এক্সেস ময়দাগুলো দেয়া যাবে না। তো এখান থেকে আমি টুটি ফুটিগুলো নিয়ে এইভাবে দিয়ে দেব। সব টুটি ফুটিগুলো দেখুন আমি দিয়ে দিয়েছি। হালকা হাতে এইভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি এখন ফেটানো যাবে না, তাহলে কি হবে টুটি ফুটিগুলোর গায়ের থেকে ময়দার কোটটা বেরিয়ে যাবে। এখন আমি সাইডে সরিয়ে রেখে 3টে বাটি নিয়ে নিয়েছি। আজকের আমি বাটির মধ্যে বানাবো এই রেসিপিটি। এই রকম ছোট ছোট বাটির মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে ব্রাশ করে দিতে হবে। হাত দিয়েও কিন্তু লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তেলটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে আমাদের রেসিপিটা উঠে আসবে, সেজন্য আমাদের এটা দিতে হবে। এক হাতা করে নিয়ে আমি দিয়ে দেব ব্যাটারটা। আমরা এই বাটির অর্ধেকটা করে দেব, পুরোটা কিন্তু দেব না, অনেকটা ফুলে যাবে, তখন বাইরে বেরিয়ে আসবে। তো সেজন্য হাফ হাফ করে কিন্তু ব্যাটারগুলো দিতে হবে। 3টে বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ব্যাটারগুলো। কিছুটা এক্সট্রা ব্যাটার রয়ে গেছে, ছোট ছোট বাটির মধ্যে আমি পরে দিয়ে দেব। এখন আমরা বাটিগুলো একটু ট্যাপ করে নিয়েছি, যাতে করে ভিতরে কোনো বাবলস না থেকে যায়। এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা থালা দিয়ে দিয়েছি বা প্লেট দিয়ে দিয়েছি। এখন আমরা যে কেকের জন্য যে রেডি করে রেখেছিলাম ব্যাটারগুলো, সেই বাটিগুলো দিয়ে দেব। এখানে আমি 3টে বাটি আপনাদের দেখিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। আর যে বাটিগুলো আপনাদের দেখায়নি সেই বাটিগুলোও দিয়ে দেব। ছোট ছোট 2টো বাটির মধ্যে বাকি ব্যাটারগুলো নিয়ে নিয়েছি, তবে বাটির মধ্যে কিন্তু অবশ্য তেল লাগিয়ে নিতে হবে। কেকটাকে আমরা প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে নামিয়ে নিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। যেহেতু আমরা ছোট ছোট বাটি দিয়েছি, সেগুলো কিন্তু আগে হয়ে যাবে। তো বড় বাটিগুলো আমি এইভাবে চেক করে নিলাম, বড় বাটির মধ্যে কিন্তু কাঁচা আছে, আর ছোট বাটিরগুলো কিন্তু রেডি হয়ে গেছে। সেজন্য ছোট বাটিগুলো মাঝে একবার খুলে বের করে নিচ্ছি। আপনারা যদি শুধু বড় বাটির মধ্যে দেন, তাহলে আর মাঝে খোলার দরকার হবে না। 35 মিনিট রেখে দেবেন মিডিয়াম আঁচে, সুন্দরভাবে কেক রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমের দিকে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না প্রথম 5 মিনিটের পরে। আমি ছোট ছোট কেকগুলো বের করে নিয়ে আবার ঢাকা দিয়ে 20 মিনিট এখানে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। কেন কি আমি মাঝে একবার খুলেছিলাম, সেজন্য 5 মিনিট বেশি দিতে হয়েছে। এখন দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এখন কেকগুলো নামিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার সময় অবশ্য ঢাকা দিয়ে রাখতে হবে। কেক সবসময় একটু ঢেকে রাখতে হবে, আলগা করে ঢাকতে হবে, যাতে করে কোনো রকম ভ্যাপার না পড়ে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কেকটা ঢেকে রেখেছিলাম যাতে করে কোনো রকম ড্রাই না হয়ে যায়। এখন খুব সুন্দরভাবে কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন কেকগুলো আমি ডিমোল্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, একদম কিন্তু সুন্দর কেক তৈরি হয়ে গেছে, সাইড দিয়ে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমরা ছুরি দিয়ে এইভাবে একটু আলগা করে নেব, তারপরে এইভাবে ডিমোল্ড করে নেব। ছুরি দিয়ে এইভাবে একটু আলগা করে দিতে হবে, তারপরে আমরা এইভাবে একটু ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে। খুব সুন্দর কিন্তু কেকগুলো রেডি হয়েছে। এই কেকগুলো কিন্তু আপনারা টিফিনেও খেতে পারেন, আর আপনারা চাইলে এই কেকগুলোকে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। কেকগুলো দারুণ খেতে লাগে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে নেবেন। আমি এখানে অল্প একটু মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন। আর বেশি করে আম দিয়ে বানাবেন, তাহলে দেখবেন আরও বেশি টেস্টি হবে। এতটা আম দেবেন যেন জল দিতে না হয়। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, একদম জালিদার হয়েছে। ছোট বাটিরগুলো দেখুন কত সহজে উঠে আসছে, আর আমি ঠিক সময়ে নামিয়ে নিয়েছিলাম। আপনারা উল্টো দিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকমই কিন্তু নামিয়ে নিতে হবে ছোট বাটিতে যদি দেন, আর ছোট বাটিতে বানালে কিন্তু কম সময় ধরে বানাবেন। এখন আমি কেকগুলো কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। কেকটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যাকে খাওয়াবেন তারা কিন্তু প্রশংসাই করবে, জিজ্ঞেস করবে কেমন করে বানিয়েছেন। ছোট বড় সবাইয়ের খুবই পছন্দ হবে এই ধরনের কেক। আমি প্রত্যেকটা কেক কিন্তু আপনাদের সঙ্গে কেটে কেটে শেয়ার করছি। একটা ভেঙেও আমি আপনাদের দেখাবো। দেখুন ভিতরটা কত জালিদার হয়েছে।
এখন আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব। চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।